নমস্কার সকলকে। আজকে এমবিএ টপিকে আমরা আলোচনা করব মানব সম্পদ ব্যবস্থাপনা বা এইচআরএম বলতে কি বোঝায়। মানব সম্পদ ব্যবস্থাপনা এইচআরএম বলতে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ কার্যকরভাবে অর্জনের জন্যে এর কর্মীদের সমন্বয়, সংগঠন এবং প্রশাসনকে বোঝায়। এর মধ্যে কর্মী নিয়োগ, নির্বাচন, প্রশিক্ষণ, পারিশ্রমিক প্রদান, ধরে রাখা এবং অনুপ্রাণিত করার মতো, মোটিভেশন করার মতো বিভিন্ন কাজ অন্তর্ভুক্ত থাকে। এইচআরএম বিভাগ, যা সাধারণত মানব সম্পদ বা এইচআর নামে পরিচিত, এবং কর্মীদের পরিচালনকারী নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন এবং তত্ত্বাবধান এবং প্রতিষ্ঠানের সাথে তাদের কর্মশক্তির সম্পর্ক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব সম্পদ ব্যবস্থাপনার বা এইচআরএম আওতায় এমন কর্মী নীতিমালা বা কার্যপ্রণালী প্রণয়ন করা হয় যা প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এর সামগ্রিক ব্যবসায়িক উদ্দেশ্যসমূহকে সমর্থন করে। এইচআরএম এর মূল ভিত্তি হল এর একটি সংস্কৃতি গড়ে তোলা, যা প্রতিষ্ঠানের মূল যে মূল্যবোধগুলো আছে সেগুলো ধারণ করে এবং কর্মীদের তাদের উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটিটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে ক্ষমতায়ন করে। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনার কি উদ্দেশ্য হতে পারে? একটি প্রতিষ্ঠানে মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্যে আরও যোগাযোগমূলক এবং কার্যকরভাবে কাজ করতে মোটিভেটেড করে, অনুপ্রাণিত করে। মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলোকে কিছু কিছু শ্রেণীভাগে ভাগ করা হয়, যেগুলো আমি এখন উল্লেখ করছি। যেমন সামাজিক উদ্দেশ্য, কার্যকারী উদ্দেশ্য, সাংগঠনিক উদ্দেশ্য, ব্যক্তিগত উদ্দেশ্য। তাহলে প্রথমে সামাজিক উদ্দেশ্যের মধ্যে কি আছে? মানব সম্পদ ব্যবস্থাপনার বা এইচআরএম এর মধ্যে কর্মীদের যে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, নৈতিক এবং সামাজিক চাহিদা পূরণকারী কর্মসূচি প্রণয়ন করা অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ ক্ষতিপূরণ, সুবিধাবাদী কর্মসূচি, সমান সুযোগ কর্মসূচি, এছাড়াও সামাজিক সম্পর্ক কর্মসূচি, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান কর্মসূচি, এগুলো ইনক্লুডেড। এই কর্মসূচিগুলোর লক্ষ্য হলো কর্মীদের সামাজিক যে উদ্দেশ্য তা পূরণ করা এবং উৎপাদনশীল কর্মীদের অনুপ্রাণিত করে ধরে রাখা, যাতে তারা অন্য কোম্পানিতে চলে না যায়, এবং কোম্পানি এবং কর্মীদের নৈতিক যে সামাজিক চাহিদা আছে তার যে প্রতিবন্ধকতার তার প্রতি রেসপন্স করা বা সাড়া দেওয়া, এমন ব্যবস্থাপনা বা এমন ম্যানেজমেন্ট তৈরি করা বা গ্রহণ করা। এর মধ্যে আইনি বিষয় যেমন সমান সুযোগ বা সমান কাজের জন্যে সমান বেতন অন্তর্ভুক্ত, এগুলো আছে। আর কার্যকারী উদ্দেশ্য বলতে মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যকরী উদ্দেশ্য কি কি আছে? যেমন মানবাধিকার, পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থানের সমতা, ইকুয়ালিটি, শ্রম সম্পর্ক এবং কর্মসংস্থান মানদণ্ড সম্পর্কিত প্রাদেশিক আঞ্চলিক আইন মেনে প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন করা। এটি প্রতিষ্ঠানগুলোকে কর্মজীবনের মান বজায় রাখতে এবং কর্মীদের নৈতিক আচরণ নিশ্চিত করতে সাহায্য করে। সাংগঠনিক উদ্দেশ্য বলতে আমরা বুঝি এই উদ্দেশ্যটি মূলত তাদের লক্ষ্য অর্জন, মুনাফা লাভ, প্রফিট গেইনিং, যেটা আমরা বলি প্রবৃত্তি সর্বোচ্চ করার উপর কেন্দ্র করে গঠিত। এবং প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপনা এইচআরএম কর্মীদের নিয়োগ, রিক্রুটমেন্ট, প্রশিক্ষণ, দ্যাট মিন্স ট্রেনিং, এবং পদায়নের জন্যে প্রমোশন, এগুলোর পরিকল্পনা করে। কর্মীদের কর্মক্ষমতার প্রশংসা করা হয়। মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো এই লক্ষ্য অর্জনের একটি অংশ। ব্যক্তিগত লক্ষ্যসমূহ বলতে ব্যক্তিগত উদ্দেশ্য
যেমনটি এর নাম থেকেই বোঝা যায়, প্রতিষ্ঠানের অন্য কর্মচারীদের উন্নতিকে ত্বরান্বিত করে। মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থা HRM তাদের কর্মীদের যে প্রশিক্ষণ এবং লক্ষ্য অর্জনের জন্য যে সহায়তা করে এবং কর্মীদের দ্বারা ব্যক্তিগত উদ্দেশ্য বজায় রাখা, ধরে রাখা এবং অনুপ্রাণিত করা উচিত। মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো সর্বদা লক্ষ্য পূরণের জন্য অপরিহার্য। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ কি? শিল্পক্ষেত্র, ব্যবসার আকার এবং নিযুক্ত কর্মীদের ধরনের উপর নির্ভর করে। মানব সম্পদ পরিষেবা ভিন্ন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্যগুলো হলো প্রতিভা অন্বেষণ, বিকাশ করা, কর্মীবৃন্দের মধ্যে যোগাযোগ এবং সমন্বয় উন্নয়ন করা। মানব সম্পদ ব্যবস্থাপনার কিছু প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে যেমন কাজের বিবরণ, দক্ষতা নির্ধারণ, উপযুক্ত ক্ষতিপূরণ নির্ধারণ, এগুলো করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিও তৈরি করা হয়। স্বাস্থ্য নিরাপত্তা নীতি তৈরি করা, কর্মীদের অভিযোগ শোনা, নিয়ন্ত্রক বিধান প্রতিপালনে সাহায্য করা, কর্মক্ষমতা মূল্যায়ন, গঠনমূলক প্রতিক্রিয়া, পদোন্নতি এবং বরখাস্ত, এগুলো। এছাড়া আছে কৃতিত্বের স্বীকৃতি, সেরা পারফর্মারদের পুরস্কার দেওয়া, ব্যবসায়িক মালিকানার যে উদ্দেশ্য সেটা সাধন করা। এছাড়া উন্নত শিক্ষা পর্যায়ক্রমের পরিচিতি, কর্মচারী প্রশিক্ষণের মধ্যে আছে, এমপ্লয়িজ ট্রেনিং আছে, কর্মী পরিবর্তনের যে হার কমায় এবং তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা কমানো। এছাড়া নতুন কর্মচারী নিয়োগ, নিউ রিক্রুটমেন্ট এবং প্রশিক্ষণ বা ট্রেনিং। ব্যবস্থাপনা পদে থাকা একজন HR ম্যানেজার বা HR পেশাদার প্রায়শই নতুন কর্মী নিয়োগ, বাছাই এবং প্রশিক্ষণের কাজ করেন। এর অর্থ হলো নির্দিষ্ট পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থী খুঁজে বের করা এবং কোম্পানিতে নিয়োগপ্রাপ্তদের পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে তার দায়িত্ব হচ্ছে HR টিমের। যেমন ধরুন প্রথমে সাক্ষাৎকার গ্রহণ, জীবন বৃত্তান্ত পড়া, বায়োডাটাস ওয়্যারঅ্যাবাউটস পড়া, আবেদনকারীদের পটভূমি যাচাই করা, কি ব্যাকগ্রাউন্ড আছে, কি স্কিল আছে রিলেটেড, কি এক্সপিরিয়েন্স আছে। এছাড়া প্রশিক্ষণ পদ্ধতি তত্ত্বাবধানে নেতৃত্ব দেওয়া, নতুন প্রশিক্ষণ কৌশল বাস্তবায়ন করা, যদি কোনো নিউ ট্রেনিং দেওয়া যায়, চাকরি বিবরণ লেখা, চাকরির বিজ্ঞাপন দেওয়া এবং সম্ভাব্য প্রার্থী নিয়োগ করা। কোম্পানির পক্ষ থেকে একটি ভালো ভাবমূর্তি তৈরি করা। সাধারণত প্রার্থীরা প্রথমে মানব সম্পদ বিভাগের সাথেই সাক্ষাৎ করেন ইন্টারভিউর সময়। কোম্পানির ঝুঁকি ব্যবস্থাপনা কি আছে? মানব সম্পদ বিভাগ ঝুঁকি এবং নিয়মকানুন ব্যবস্থাপনার সহায়তা করার জন্যে প্রাতিষ্ঠানিক নেতৃত্বের সাথে কাজ করে এবং মানব সম্পদ ব্যবস্থাপকদের তাদের কোম্পানির ঝুঁকি ব্যবস্থাপনার সহায়তা করার জন্যে ব্যবসায়িক আইন, নীতিশাস্ত্র, পরিসংখ্যান এবং সমস্যা সমাধানে পারদর্শী হওয়া উচিত। HR ম্যানেজার হিসাবে আপনাকে নিম্নলিখিত ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বগুলো অর্পণ করা হতে পারে। তার মধ্যে হলো কোম্পানির ডেটা ব্যবহার করে পরিসংখ্যানগত ঝুঁকি বিশ্লেষণ, কি রিস্ক আছে, রিস্ক ফ্যাক্টরগুলো দেখা, অ্যাবাউট অর্গানাইজেশন বা কোম্পানি, সম্ভাব্য মামলা মোকাবিলা করা, প্রতিরোধ করা, ফায়ারিং অনুশীলন তত্ত্বাবধান করা। এছাড়া অন্যান্য পরিচালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, বৈচিত্র্য বাস্তবায়ন করা, প্রতিষ্ঠানের ডেটা সুরক্ষিত রাখা এবং সংবেদনশীল তথ্যের গোপনীয়তা বজায় রাখা। নতুন নিয়োগপ্রাপ্তদের বাছাই করা এবং নিয়োগ পদ্ধতির উন্নতি সাধন করা। তাহলে মূল কথা যেটা হলো যে মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো কোম্পানি এবং কর্মীদের সুরক্ষা দেওয়া। একজন ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে আপনি পরিসংখ্যানগত বিশ্লেষণ, ব্যবসায়িক আইন সম্পর্কে জ্ঞান এবং কোম্পানির নীতি ও কর্মপদ্ধতির সার্বিক উন্নতির মাধ্যমে আপনার কোম্পানির ঝুঁকি পরিচালনার সহায়তা করবেন। কর্মচারীদের বেতন প্রদান, ঝুঁকি বা সুযোগ সুবিধা দিয়ে আলোচনা করা। মানব সম্পদ বিভাগের অন্যতম ভূমিকা বা প্রদান হলো যে বেতন ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের কর্মীদের সুবিধাদি নিশ্চিত করা এবং বেতন, ছুটি,
বীমার যথাযথ ব্যবস্থাপনাই কর্মীদের সন্তুষ্টি পর্যায়ে উচ্চ পর্যায়ে রাখে। একজন মানব সম্পদ যে ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে দেখছে মানব সম্পদ ব্যবস্থাপক হিসাবে, আপনি বেতন, সুবিধাদি, প্যাকেজগুলো বিতরণ, যোগাযোগ এবং উন্নত করার দায়িত্বে থাকবেন। এই বিভাগের দায়িত্বগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা থাকতে পারে বিক্রেতার সাথে বীমা প্যাকেজগুলো যেগুলো আছে আলোচনা করা, নতুন কর্মীদের কাছে সুবিধাগুলো তুলে ধরা, বেতন হিসাব রাখা, কর্মচারী কাগজপত্র গোছানো, বেতন কর সংক্রান্ত, ছুটির সময় বেতন সহ ছুটি এবং অসুস্থতাজনিত ছুটির ব্যবস্থা করা, কর্মীদের বেতন বৃদ্ধি, বোনাসের বিষয়টি নিষ্পত্তি করা, এগুলো আছে। এছাড়া মানব সম্পদ বিভাগের কি কার্যক্রম আছে? বিগত বছরগুলোতে মানব সম্পদ বিভাগ মূলত প্রশাসনিক কাজে নিযুক্ত একটি কর্মী বিভাগ থেকে সংগঠিত উন্নয়নে ব্যবস্থাপনা দলগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা একটি কৌশলগত অংশীদারে রূপান্তরিত হয়েছে। এর কয়েকটা ধরনের প্রকার আছে, যেমন কৌশলগত পরিকল্পনা, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, বেতন, নীতি প্রণয়ন, কর্মচারী এবং শ্রম সম্পর্ক, এগুলো কিন্তু আছে। এবং ঝুঁকি ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি যে আপনার মানব সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনে ট্যালেন্ট গ্রো কেন বেছে নেবেন। এইচআর ম্যানেজমেন্ট সলিউশন ব্যাপক অটোমেশন এবং সুবিন্যস্ত প্রক্রিয়া প্রদান করে, যা এইচআর পেশাদারদের তাদের কর্মীদের জন্য আরও বেশি সময় দিতে পারে এবং প্রশাসনিক বোঝা কমাতে সাহায্য করে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং এছাড়া আমরা এইচআরএম বলতে বুঝি যে, যেটি আগে বললাম, কর্মীদের নিয়োগ, পদায়ন, এছাড়া এইগুলোই আছে। এবং এছাড়া যে মানব সম্পদ উন্নয়নে অনুশীলনের উদ্দেশ্য একটাই, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন এবং প্রাতিষ্ঠানিক সংস্কৃতিকে শক্তিশালী করার জন্যে কর্মক্ষেত্রের কর্মীদের পরিচালনা করা। আর এইচআরএম কি কাজ করে, যেটি অনেকের জানার ইচ্ছা। তো এইচআরএম বিভাগ আকার, কাঠামো, তাদের পদগুলো প্রকৃতির বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবং ছোট প্রতিষ্ঠানে একজন এইচআর জেনারেলিস্টিক বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারেন। বড় প্রতিষ্ঠানে বেশ কয়েকজন এইচআর পেশাদার থাকেন যারা বিশেষায়িত ভূমিকা পালন করেন, যেমন নিয়োগ, অভিবাসন, ভিসা, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, এছাড়া কর্মচারী সুবিধা ও ক্ষতিপূরণ, এইগুলো। যদিও এইচআর পদগুলো বিশেষায়িত, তবুও কাজের পরিধি মিল থাকতে পারে। এবং এছাড়া কি কি থাকে, এই মানব সম্পদ পদের নামগুলোর কি কি তালিকা থাকতে পারে, যেমন এইচআর সহকারী, এইচআর বিজনেস পার্টনার, মানব সম্পদ ব্যবস্থাপক, নিয়োগকারী, নিয়োগ সমন্বয়কারী, নিয়োগ ব্যবস্থাপক, অভিবাসন বিশেষজ্ঞ, ছুটি ও আবাসন বিশেষজ্ঞ, ক্ষতিপূরণ বিশেষজ্ঞ বা ব্যবস্থাপক, সুবিধা বিশেষজ্ঞ ব্যবস্থাপক, এইভাবে প্রতিভা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, শিক্ষা উন্নয়ন বিশেষজ্ঞ, এইভাবে হয়। আর এর সামাজিক, সাংগঠনিক, কার্যকরী উদ্দেশ্য, ব্যক্তিগত উদ্দেশ্য তো আমি আগে আলোচনা করেছি। এবং একজন এইচআর ম্যানেজারের দক্ষতা ও কি দায়িত্ব থাকে, কর্মী নিয়োগ করতে হয়, অন্তর্ভুক্তিকরণ ধরে রাখা, প্রতিভা ও জনশক্তি ব্যবস্থাপনা, কাজের ভূমিকা বন্টন, পেশাগত উন্নয়ন, ক্ষতিপূরণ, সুযোগ সুবিধা, শ্রম আইন পরিপালন, কার্যক্ষমতা ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, উন্নয়ন, উত্তরাধিকার পরিকল্পনা, এইগুলো থাকে। এছাড়া একজন পেশাদারদের যে সবচেয়ে অপরিহার্য মানব সম্পদ ব্যবস্থাপনা দক্ষতাগুলি কী কী থাকা উচিত। এইচআরএম বলতে বুঝি আমরা যোগাযোগ, কর্মী নিয়োগ, প্রতিভা অন্বেষণ, কর্মচারী সম্পর্ক, আইনি বাধ্যবাধকতা মেনে চলা, দ্বন্দ্ব ব্যবস্থাপনা সমাধান, কর্মদক্ষতা ব্যবস্থাপনা, কৌশলগত চিন্তাভাবনা বিশ্লেষণ, অভিযোজন ক্ষমতা, নৈতিক এবং গোপনীয়তা
বজায় রাখা। তো আজকের আলোচনায় আমরা HRM নিয়ে আলোচনা করলাম প্রথম পর্বে। এর নেক্সট পর্বে আরও বিভিন্ন পয়েন্টস নিয়ে, টপিকস নিয়ে আমি আলোচনা করব।